সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা 2024-এর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনটি সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার এই সাজেশন থেকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসের সাথে যদি না মিলে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। আমি তোমাদের সিলেবাস থেকে সাজেশন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার গণিত সাজেশনটি দেখে নেই। দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 গণিত সাজেশন। সৃজনশীল পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট, নৈর্ভিত্তিক পরীক্ষার সময় 30 মিনিট, মোট 3 ঘন্টা। গণিত পরীক্ষার মান বন্টন সৃজনশীল 70 নম্বরের জন্য। এখানে তোমাদের 4টা বিভাগ আছে, ক, খ, গ, ঘ। এই 4টা বিভাগে তোমাদের মোট প্রশ্ন আসবে 11টি। এই 11টা থেকে তোমাদের 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো কোন কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন থাকবে। ক বিভাগ বীজগণিতে 3টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগ জ্যামিতি তোমাদের 3টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি 3টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ বিভাগ পরিসংখ্যান 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আশা করি তোমরা গণিতের যেই 70 নম্বরের প্রশ্ন 4টা বিভাগ থেকে আসবে, এই 4টা বিভাগে কোন কোন বিভাগে কয়টা প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো ক বিভাগের বীজগণিতের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। বাস্তব সংখ্যা, এখান থেকে মাঝে মাঝে ক নং প্রশ্ন আসে। সেট ও ফাংশন একটা প্রশ্ন এখান থেকে আসবেই। বীজগণিত রাশি একটা প্রশ্ন আসবেই। সূচক ও লগারিদম, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, সসীম ধারা, এই যে 3টা অধ্যায় আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, এই 3টা অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। তাহলে তোমাদের বীজগণিতের যেই 3টা প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। খ বিভাগ জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, সম্পাদ্য একটি আসবেই, উপপাদ্য 2টি আসবেই। গ বিভাগের ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রিকোণমিতি 2টি আসবেই, পরিমিতি একটি আসবেই। ঘ বিভাগ পরিসংখ্যান 2টা আসবেই। এই ছিল তোমাদের ক, খ, গ, ঘ 4টা বিভাগের কোন কোন বিভাগ থেকে বা কোন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। আশা করি তোমরা মানবন্টনটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন অধ্যায়ভিত্তিক ভাবে সৃজনশীল প্রশ্নের সাজেশন দেখবে। এখানে অধ্যায়ভিত্তিক ভাবে সৃজনশীলের জন্য যদি আমি সকলা সৃজনশীল প্রশ্ন পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিবে। এখন অধ্যায়ভিত্তিকভাবে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও, আর যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলা 3 স্টার দিয়ে মার্ক করা আছে। তাহলে চলো অধ্যায়ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই।